এসএসসি পরীক্ষার্থী 2025-এ যারা রয়েছে, আজকের ভিডিওতে তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম বলে দিব। এই নিয়মগুলো যদি তুমি ফলো করতে পারো, ইনশাল্লাহ তুমি A+ পেয়ে যাবা। A+ পাওয়া তোমার কাছে কোনো ব্যাপারই থাকবে না। সো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। সো 1 নম্বর যে বিষয়টি রয়েছে, তোমার হাতের লেখা সুন্দর করতে হবে। সো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কেন হাতের লেখা সুন্দর করতে হবে। কারণ হিসেবে দেখো, তুমি এবং তোমার বন্ধু দুইজনে সেম প্রশ্নের উত্তর লিখেছো, কিন্তু তোমার হাতের লেখা যদি একটু খারাপ হয়ে থাকে, তোমার বন্ধুর হাতের লেখা যদি একটু ভালো হয়ে থাকে, তাহলে সে কিন্তু, যে শিক্ষক যিনি খাতা দেখবেন, তার নজরে পড়বে এবং তাকে কিন্তু তোমার থেকে বেশি নম্বর দেওয়া হবে। সো এইখানে কিন্তু তফাৎটা কিন্তু থেকে যাচ্ছে। সো ট্রাই করবা তোমার হাতের লেখা যেন সুন্দর প্লাস পরিমার্জিত হাতের লেখা হয়। এখন থেকেই তোমার কয়েক মাস রয়েছে, এখন থেকে তুমি সেগুলো প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় নম্বর রয়েছে, তোমার বোর্ড বই পড়তে হবে। বোর্ড বই কেন পড়তে হবে? দেখো, তুমি যে এইচএসসি পরীক্ষার্থী, তুমি অনেকে টেস্ট পেপার পড়ে, অনেকে এই পড়ে, কিন্তু মেইন যেটা 1 নম্বর তোমার যেটা প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে তোমার টেক্সট বুক যেটা রয়েছে, বোর্ড বই যেটা রয়েছে সেটা কমপ্লিট করা। তোমার বোর্ড বই, তোমার যে হাইলাইট কিওয়ার্ড থাকে তোমার প্রতিটা অধ্যায়ের ক্ষেত্রে, সেইগুলো দাগিয়ে দাগিয়ে সেইগুলো তুমি হাইলাইট করে রাখবে এবং পরবর্তীতে তোমার অনেক এমসিকিউতে বলো, জ্ঞানমূলক কয়ের যে প্রশ্নগুলো থাকে, ক্ষয়ের যে প্রশ্নগুলো থাকে, সেইগুলোতে অনেক তুমি হেল্প পাবা। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাকে টেক্সট বুক যেটা রয়েছে সেইটা কমপ্লিট করতে হবে। তোমার প্রশ্ন কিন্তু টেক্সট বুক থেকে করা হবে, কোনো গাইড বা কোনো টেস্ট পেপার কিন্তু ফলো করা হবে না। এটা আবারও বলি যে তোমার প্রশ্ন টেক্সট বুক থেকে করা হবে। সো ট্রাই করবা আগে তোমার মেইন যে বোর্ড বইটা রয়েছে সেটা কমপ্লিট করা, পরবর্তীতে তুমি প্র্যাকটিস হিসেবে তোমার বোর্ড বলো, বোর্ড কোশ্চেন বলো, এবার বা যে তোমার যে বিভিন্ন ক্যাডেট কল যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তুমি সলভ করতে পারো, কিন্তু 1 নম্বর যেটা রয়েছে তোমার বোর্ড বই কমপ্লিট করতে হবে এবং সেটা ট্রাই করবা দাগিয়ে দাগিয়ে পড়া, যাতে পরবর্তীতে তুমি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুমি দাগিয়েছিলে সেগুলো পড়তে পারো। ওকে, সো আগে ট্রাই করবা বোর্ড বই কমপ্লিট করার। আচ্ছা, তৃতীয় নম্বর যে বিষয়টা, সৃজনশীল লেখার নিয়ম। তো অনেক শিক্ষার্থী রয়েছে সৃজনশীল লেখার নিয়মটা জানে না, এর ফলে সে সৃজনশীল উল্টোপাল্টা লিখে আসে। অনেক শিক্ষার্থী রয়েছে 1 পৃষ্ঠার মধ্যে অনেক সৃজনশীল ছোট করে ফেলে, আবার অনেক শিক্ষার্থী রয়েছে সৃজনশীল বড় করে ফেলে। সো যারা এই সমস্যার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে সৃজনশীল লেখার যে নিয়মটা রয়েছে সেটা বলি। 1 নম্বর যে ক নম্বর থাকে সেটাতে তোমাকে এক কথায় উত্তর দিতে হবে, যেই প্রশ্নটা চাচ্ছে সেটা তুমি উত্তর দিবা, 1 লাইনের মধ্যেই দিলে এনাফ। ওকে, আচ্ছা, খ নম্বর যেটা, সেইখানে তোমার অনুধাবনমূলক যেটা যেখানে থাকে সেইখানে তোমাকে যেই প্রশ্ন উত্তরটা চাওয়া হয়, তুমি কি বুঝতে পারছো, তোমাকে খ নম্বর যে প্রশ্নটা করা হয়েছে সেটা কি বুঝতে পেরেছো, সেটা তোমাকে 5 থেকে 6 লাইনের মধ্যে লিখবা এবং ক এবং খ 1 পৃষ্ঠার মধ্যে কমপ্লিট করলে এনাফ। আচ্ছা, গরু গ নম্বর, সেখানে তোমাকে 3টা প্যারা করতে হবে। উদ্দীপক যেটা চাচ্ছে সেটা তুমি 1 লাইনে উত্তর দিয়ে লিখবা, এরপরে তোমার যে মতামত রয়েছে সেটা দিবা, দেওয়ার পরে তুমি একটা প্যারা করবা। মোট 3টা প্যারা করে তোমাকে গরু গ নম্বর লিখতে হবে এবং গরু গ নম্বর লেখার ক্ষেত্রে তুমি 1 পৃষ্ঠায় লিখতে পারো এবং হাফ পৃষ্ঠা যেতে পারো। 1 পৃষ্ঠা লিখে তার অর্ধেক পৃষ্ঠা, পরবর্তী পেজের অর্ধেক পেজ লিখতে পারো। কারণ হিসেবে কেন, আরেকটি বিষয়, তোমার বোর্ডে যে খাতাটা দেওয়া হবে সেইটা কিন্তু এই খাতার থেকে অনেক কিছু লম্বা, কিন্তু একটু বড় হবে। ঠিক আছে, তুমি যে পরীক্ষাগুলো দিচ্ছ সেই রকম কিন্তু তোমাকে খাতা দেওয়া হবে না বোর্ডে, তোমার বোর্ডের খাতাটা হবে অনেকটা, ঠিক আছে, একটু ছোট হবে, একটু লম্বার দিকে লম্বা হবে, এইভাবে একটা A4 সাইজের একটা খাতা দেওয়া হবে, সেখানে তোমাকে লিখতে হবে। সো সেই ক্ষেত্রে সেইখানে তুমি গরু গ নম্বরে 1 পৃষ্ঠা দিলে হয়। ঠিক আছে, কিন্তু তুমি 1 পৃষ্ঠা থেকে অর্ধেক পৃষ্ঠা যেতে পারো, কিন্তু তোমার যে এই যে যে স্কুল কলেজে যে পরীক্ষাগুলো নেওয়া হয় সেখানে খাতাগুলো কিন্তু অনেক বড় হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি 1 পৃষ্ঠায় লিখতে পারো। সো কিন্তু মেইন যে পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে 3 প্যারা করে লিখতে হবে এবং যেন প্রশ্নে যেটা চাইছে সেটাই থাকে। আচ্ছা, এবং ঘোড়ার ঘর ক্ষেত্রে তুমি সেম ভাবে তুমি 2 পৃষ্ঠা যেতে পারো গেলে ভালো, অথবা তুমি 1 পৃষ্ঠার এবং অর্ধেক পৃষ্ঠা লিখতে পারো। ওকে, সো এটা গেল সৃজনশীল লেখার নিয়ম, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, দ্বিতীয় নয়, এবং এর পরবর্তী তোমাকে সময় মেনটেন করতে হবে। দেখো, অনেক শিক্ষার্থী রয়েছে যে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে 7টা সৃজনশীল কমপ্লিট করতেই পারে না, অনেক শিক্ষার্থী রয়েছে, যার কারণে অনেক শিক্ষার্থী 5টা 4টা এইভাবে সৃজনশীল লেখে আসে, 7টা সৃজনশীল সে কমপ্লিটই করতে পারে না। সো এই ক্ষেত্রে তার এখন থেকেই হাতের লেখার স্পিডটা বৃদ্ধি করতে হবে, সময়টা মেনটেন করতে হবে, ঘড়িতে টাইম দেখে দেখে বারবার প্র্যাকটিস করতে হবে, যার ফলে তুমি যেন এক্সামে অর্থাৎ বোর্ডে গিয়ে যেন কোনো সমস্যার সম্মুখীন না হও হাতের লেখার কারণে। হাতের লেখার স্পিড হবে যেন তুমি সময় ধরে ধরে একদম পারফেক্টভাবে 7টা সৃজনশীল দিয়ে আসতে পারো। এইটা তোমাকে এখন থেকে প্র্যাকটিস শুরু করতে হবে। তুমি যদি 1 মাস আগে অথবা যদি তুমি পরীক্ষার কয়েকদিন আগে প্র্যাকটিস করো তাহলে কিন্তু সেটা হবে না। তুমি এখন থেকে যত লিখবা, যত প্র্যাকটিস করবা, তোমার
সেই পড়াগুলো মনে থাকবে, প্লাস তোমার হাতের লেখার স্পিডটাও বৃদ্ধি পাবে। সো ট্রাই করবা তোমার হাতের লেখার স্পিড যেন বৃদ্ধি হয়, তুমি যেন সময়টা মেনটেন করে লিখতে পারো। ওকে, সো আশা করি এই যে বিষয়গুলো, কোন শিক্ষার্থী যদি বিষয়গুলো ফলো করতে পারো, ইনশাআল্লাহ তোমার এই প্লাস পয় একদমই সোজা হয়ে যাবে। ইনশাআল্লাহ তুমি প্লাস পেয়ে যাবে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, সো আশা করি বিষয়গুলো তুমি বুঝতে পেরেছো। সো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।